শিক্ষক শিক্ষিকারা এখনো পথে রয়েছেন, তাদের বক্তব্য তারা কোনোভাবেই পথ ছাড়বেন না। হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, একেবারে লালবাজারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো পুলিশ কিন্তু সংযম দেখিয়েছে, কিন্তু বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলনকারীরা তারা পথ ছাড়েননি। একদিকে বিকাশ ভবনের গেট ভাঙচুর, তার পাশাপাশি সব্যসাচী দত্ত তাকে আটকানো, একের পর এক ঘটনা ঘটানো হয়েছে। 19 জন পুলিশ কর্মী তারা আহত হয়েছেন এই আন্দোলনকারীদের থেকে। একেবারে দেখো, পুলিশের পক্ষ থেকে এডিজি ল অ্যান্ড অর্ডার এবং এডিজি সাউথ বেঙ্গল তারা দুজনেই যেটা স্পষ্টত বললেন যে এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় 19 জন পুলিশকর্মী আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর রয়েছে। কিন্তু এই যে গোটা ঘটনার প্রসঙ্গে পুলিশের যেটা বক্তব্য, গতকাল রাতে যেভাবে লাঠিচার্জের ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের যেটা সাফ জবাব, তারা যেটা বলতে চাইছেন যে দীর্ঘ কয়েকদিন ধরে 10 দিন ধরে এই আন্দোলনকারীরা তারা আন্দোলন করছেন, সেক্ষেত্রে পুলিশ কোনোরকমভাবে কোনো হস্তক্ষেপ করেননি এবং এই সব শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি চলে গিয়েছে তাদের আন্দোলনে পুলিশ কোনোরকমভাবে কোনো হস্তক্ষেপ করেনি। গতকালও তারা ধৈর্যের সীমা কিন্তু ভাঙেননি এবং তারা দীর্ঘক্ষণ সেই আন্দোলনকারীদের কোনো রকম সমস্যার সৃষ্টি করেননি। কিন্তু যখন অফিস ছুটি হয়ে যায় এই বিকাশ ভবন, যেখানে এখনও পর্যন্ত তুমি দেখতে পাবে ব্যাপক সংখ্যক র্যাফ পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে এবং অপরদিকে আন্দোলনকারীরা রয়েছেন, অর্থাৎ কিনা শিক্ষক শিক্ষিকারা তারা রয়েছেন যাদের চাকরি চলে গিয়েছে, সেই আন্দোলনকারীরা এবং অপরদিকে পুলিশ তারা যেমন রয়েছেন ঠিক তেমনই গতকালও ছিলেন। কিন্তু যখন অফিস ছুটির পর শুধু যে এখানে শিক্ষা দফতরের অফিস রয়েছে তা নয়, এখানে বিভিন্ন দফতরের অফিস রয়েছে এবং পুলিশের শীর্ষ কর্তারা যেটা স্পষ্ট করে বলতে চাইলেন যে সেই সব কর্মচারীরা যারা সংখ্যায় প্রায় 500 থেকে 600 তারা কিন্তু দীর্ঘক্ষণ বেরোতে পারছিলেন না, 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত তারা আটকে ছিলেন এবং পুলিশ এক প্রকার পরবর্তী ক্ষেত্রে তাদেরকে কিন্তু একটা জায়গা করে দিয়ে বার করার চেষ্টা করছিলেন। সেই সময় আন্দোলনকারীরা আচমকায় ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে বেরোতে দিতে বাধা দেয় এবং পুলিশের তরফ থেকে সাফ জানানো হচ্ছে যে তারা রীতিমতো প্রোটোকল মেনে মাইকিং করে তাদেরকে সরে যেতে বলেন। তারপরেও যখন সরছে না, তখন কিন্তু সেই সব কর্মচারীরা যারা এখানে চাকরি করতে এসেছিলেন তারা দীর্ঘক্ষণ আটকা পড়েছিলেন, তারা বাড়ি ফিরতে পারছিলেন না, তাদেরকে বাড়ি ফেরানোর জন্য পুলিশ লাঠিচার্জ করে এবং সেটাও প্রোটোকল মেনে। এই গোটা ঘটনায় পুলিশ গোটা বিষয়টি জানিয়েছে। আজও ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং ব্যাপক সংখ্যক পুলিশের পাশাপাশি প্রচুর শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু যাদের চাকরি চলে গিয়েছে সেই আন্দোলনকারীরা একত্রিত হয়েছেন এবং স্লোগান উঠছে বিভিন্ন তরফ থেকে। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। বলপূর্বক জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়েন। পুলিশ সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। পুলিশ ধৈর্য ধরেছে, পুলিশ সংযত থেকেছে। তারা ঢুকেছেন, অবস্থান করেছেন, তারপরও পুলিশ 7 ঘন্টা ধরে তাদেরকে বুঝিয়েছে। ওই বিকাশ ভবন চত্বরে 55টি সরকারি অফিস আছে, নানা গুরুত্বপূর্ণ দফতর আছে, সেখানে প্রায় 500-600 কর্মী তারা ওখানে কাজ করেন। তারা সন্ধ্যের পর বেরোতে চান এবং যারা আন্দোলনকারী যারা ভেতরে বসেছিলেন তারা একই অবস্থানে তারা অনড় থাকেন, আমরা কাউকে বেরোতে দেব না। তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়েই রাস্তার অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারেন। এবং যখন সেই বেরোনোর চেষ্টাটা হচ্ছিল, নিরাপদে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বাড়িতে, তখন পুলিশের ওপর চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ। যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয়। হাজারবার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন, মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন। কেউ অসুস্থ, কারুর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন, তাদের বেরোতে দেব না, হিংসা চালাবো, গেট ভাঙা, আমরা তবু কিছু বলিনি। অবস্থান করছেন সরকারি সম্পদ, তখনও বলা হয়নি। পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল, পুলিশ ধৈর্যশীল ছিল। কিন্তু যদি মানুষকে ঘরে ফিরতে না দেয়া হয় তখন তাদেরকে যাতে নিরাপদে, সেটাও পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। তারা আমাদের ফোন করছিলেন বাড়ি কখন যাব, মা অসুস্থ, ছেলে অসুস্থ, শরীর খারাপ লাগছে, ওষুধ নেই, খাবার নেই। তখন যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি সেই পদক্ষেপ আমরা নিয়েছি। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব।